তো কি চুটকি শুনবা দোস্ত? আমি যদি চুটকি দেয় সারা জীবন চুটকি দেয় আমার জীবনে ইতিহাস দেয় যদি ভিডিও করি তাহলে আমার জীবনে আমার আশা আছে যদি আল্লাহ আমাকে 100 বছর হায়াত দেয় তাও আমার জীবনী শেষ হবে না, আমার টিকটকও শেষ হবে না। এই তো অনেক সাধু মানুষ তে হ্যাঁ বলো কি স্বাস্থ্য শুনবে? স্বাস্থ্যের বড় আছে ছোট আছে। তুমি তো যেটা হেভি ভাল লাগে, খালি আমার না সারা দেশের দর্শক উদ্ধার কাছে ভাল লাগে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগে দেখে তো দেখে আমার। তুমি হেইটাই কর, আমি সারা দেশের মানুষ দেখে। এটা কিন্তু অনেক বড় হবে, শুনবেন তো? সমস্যা নাই, তুমি কোথায় থাকো, কাজ করো, বাদ দেওয়া লাগছে আজকে। আচ্ছা যা হোক, এক দেশে এক রাজা ছিল। আচ্ছা, রাজার রাজ্য চালায় এবং রাজার একটা মেয়েও আছে, রানী, রানী মশাই। তে রাজার বাড়ি কাজ দেয় কোনায় যাতায়াত করে, কোনায় এই যে যাহা কাজ যাহা কুলা চালন এখানে বানা বানা বিক্রি করে। তে রাজার বাড়ি কাজ দেয় কোনার রাস্তা, এখন রাস্তা তোর কাউ ঠেকান দেয় না, রাস্তা সবার জন্য। যা আমাদের বাংলাদেশ সরকারি রাস্তা করে দিয়েছে সবার ঘোরার জন্য, চোর ডাইট সবাই ঘুরতেছে। তে ওখানে যাতায়াত করে। তে রানীর হলো ওই কোন এক পছন্দ হয়ে গেছে, কোনায় রানী ওই কোন এক ভালোবাসে, কিন্তু কোনায় হলো ভয়ই কাম হারা, ডেঙ্গুর গোয়ার মধ্যে সবসময় যাইতেছে। তে রানী পাঠা দিছে দাসিক, এই দাসী কোন রানী মশাই যাও কোন এক দেখে এসো। এদিকে কিন্তু রাজা কিন্তু জানতেন না বিটি খন্ত বাজান এসে। পরে যাই হোক রানী পাঠা দিছে দাসিক, দাসিক আছে রাজার কোনার বাড়ি, যা কইছে কোনায় আর কি চাও, রানী তোমাকে দেখা করবো কয় আজ রাত 10টায় তুমি তালাতে আসো, দোতলাতে আসো। দেখুন আর তো থুত্তুরি কা ফেটে গেছে, মনে হচ্ছে সেম, মনে হচ্ছে পাওয়া যাবে। হ্যাঁ এবার রাত্রি কি দিনে কি রাজার বিয়ের শেষে থেকে এবার দাদা এবার থরথর কাটতে দেখো যে রাশি করছে যে কাপো কে বলে আমি কাপমু না কি হরমু এসব কথা। কোনার পাতা পারবে কোন না? হ্যাঁ এ ভাই আমার কোনাই ভাই বলা, আমি কিন্তু কমই লোক। যা হোক তুমি তো বেশি করে হারলো। তে পরে কোনায় চলে গেছে, রানী কইছে যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কোনারে আরো কাপ থরথরে কাপ, কোনারে আবল তল ধরে গেছে। হ্যাঁ রাজা মশাই শুনলে আমাকে মেরে হাল দিব, এই বাণিজ্য আমাকে রাখবো না, আমরা হলো অসহায়, তা বাদে আমরা নিচু জাত হিন্দু, আমরা কিন্তু আবাদও কোনাই, হিন্দুদের প্রতি কোনাই হলো সবচেয়ে নিচু। তাহলে এ হয় না রানী মশাই আমাকে এই ব্যাপার মাপ দেন, কয় না এখন পরে গেছে বিপদে, না হলেও রাজা কব, রাজা তাও মারিব কোনাই, আবার হল্লি তো জানলি তো রাজা এই মেরে হাল দিব, তো বিপদে পড়েছে কোনাই। পরে কোনাই 4-5 দিন গ্রামে আর ভাড়া নাই, ও বাড়িতে বসে রয়েছে রানীর ভয়ে। পরে রানী ওই দাসিক পাঠাতে রেলি যা কোনায় নিয়ে আয়, কোনায় হয়তো আজকে এই রাস্তা দেন ওই রাস্তা গেছে। পরে এই কোনায় দাসী যা দেয় কোনায় বাড়ি, কোনায় ঘরের মধ্যে রয়েছে দাহে দাহে কথা কেনা। পরে কোনার মা কইছে বাবা আছে। পরে কোনায় ওই রাজার ওই উজির নাজির দিয়ে সব ধরে নিয়ে গেছে, নিয়ে যা আবার দাসীর কাছে এই রানীর কাছে চলে গেছে দোতলা। এটা রাজার এদিকে তাকাইতেছে না কি হইতেছে, মিয়া কি হইতেছে এখন আর ওষুধ দিকে তাকাইতে খন্দ বাজে। পরে এদিকে রাজার একটু রিপোর্ট খারাপ আছে, যা হোক। পরে রানী কইছে তো তুমি বিয়া যদি করো তাহলে তো বাইসলি, আর যদি না হরো তাও মরণ, আমি আব্বুক কদম। সেই সময় কোনায় কইছে যে আচ্ছা আমি আজ একটু বুঝি, বুঝে রানীর ঠিক সময় নিয়ে চলে গেছে। রাতের মধ্যে বুঝে বুঝে পরের দিন সকালে আবার দাসী গেছে। কি বোঝা হলো কোনায় সাহেব, এখন কোনায় সাহেব করে কয় যেহেতু রানী বিয়ে হইতেছে, বোঝো না এই পরিস্থিতি গেছে লাইনে। তারপরে ওই তোমার কোনায় দাসী কাছে বলছে যে রানী বলো আমি তাকে বিয়ে করতে পারি, আমার এত টাকা তো ছোড়া লাগবে, ছোড়া মানে অর্থাৎ ডেগার লাগবো আর একটা গাধা লাগবে, যেমন আমি ঘোড়া কিনছি ওইরকম গাধা আছে, ঘোড়ার মধ্যে দেখা যাচ্ছে। তে রানী যা দাসী কইছে যে এই চাই তালি বিয়ে, রানী কইছে বাণিজ্য তাক দিয়া দিমু, এই গাধার দাম কয়টা রে, এ যা কিনে নেয় বড় যে একটা গাধা নিয়েছে, ছোড়া একখান দিছে, রাজ সিংহে শুধু সবই থাকে। পরে স্বাস্থ্যের কমি কি আমার এই স্বাস্থ্যের কথা মানে গলায় ধরে গেছে। পরে চা তো অনেক খাই, কেউ খায় না, আমার থেকে আমি খাই। পরে হেই রানী রাত্রিতে বাড়া চলে গেছে গাধার পিঠে দিয়া, কোনায় নিয়ে গাধা, কোনায় গাধা পিঠে নিয়ে রানী বাইকে যেতে বাণিজ্য ছেড়ে চলে গেছে। ধরো আমাদের দাদমপুর রশিদপুর আর এক রাজ্যের বাণিজ্য, ওই দ্বীপ আছে না, দ্বীপ পাড়ার সাথে সাথে আমার বাণিজ্য শেষ, রশিদপুর বাণিজ্য পড়লো। এরই ভিতরে কোনায় ভাইবে উঠছে যে কারে
আমি সামান্য কোনায় রাজার বিটি আমার সাথে ভাড়া আসলো, যদি আমার ঘরে একটা মেয়ে সন্তান হয় তাহলে তো আমার মেয়ে ভাড়া গেলে আমি কোনার মান থাকবো না। চিন্তা করো, কোনায় মানুষ চিন্তা করছে কিন্তু রাজা কিন্তু চিন্তা করে নাই। রাজার মেয়ে হেডে চিন্তা করে। রাজার মেয়ে চিন্তা করলো না। পরে মাইকিং করে দিছে, ঢোল সংগ্রাম দিয়ে দিছে, আর কি চাও, আমার মেয়ে নিয়ে মারিয়া লাগছে, তাকে ধরো। দাসিক বাড়ি ধরছে, দাসী এবার কোয়া দিছে, শেষকালে বুঝতো গরিবের গলা ধরি। দাসিক ভাব মতো পেটা ধরছে, দাসী কইছে যে কোনার দোষ নেই, আপনি মেয়েরই দোষ। পরবর্তীতে ঢোল সংখ্যা দিয়ে বিশাল বিচার বসে, ও অনেক দেশের রাজারাই এসে, মানে রাজা বিচার তো রাজারাই আসবো। যেমন আমাদের গ্রামে মাতবার এসে অনেক গ্রামের মাতবার জড়ো হয়, রাজারই করবে। তো রাজার বিচার রাজারা, ওই রশিদপুরের রাজা হয়েছে, ওই বাণিজ্য মারা গেছে, রানী মেরাল দিছে। পরে বিচারে বসে কইছে, রাজা মশাই আমার আগেও ফাঁসি পরেও ফাঁসি, তা আমি দুটো কথা কমু, কথার উত্তর দিবেন, দিয়ে আমাকে মেরিয়াল দেন। কইছে আচ্ছা বলো, তোর তো মেরিয়ে হলাম আগে পাশে। রাজা বলছে কমু, সত্যি কথা কম। রাজা একটা কাজ করছে, অন্য রাজারা তো জানিয়ে ফিরছে। তো বলছে যে আমি মারলাম কি, আমি আপনার মেয়ে আমাকে যখন নিয়ে বাইরে চলে গেল, দাসী জানে। আমি চিন্তা করলাম, ওই সুদপুরে যা চিন্তা করলাম যে রাজার বিটি আমার সাথে বাড়া আসলে আমি কোনায় আমার নাফিস যায়, মুসিদ ইন্দু যায়, আমার তো একটু মেয়ে সন্তান হে বাড়া গেলে আমি যে কোনে আমার মান চলে যাবে, এই হিসাবে আমি মেরে হাল দিলাম, যাতে বাচ্চা কথা না হয়, আমার মান থাক। এই জন্য রাজা মশাই মেরে হালছি, আমাদের ফাঁসি দেন না যাওয়ার। তবে আপনি রানীর মাইক কি বলি দিয়েছেন, এই সময় রাজা তোম ধরে এসেছে, মানে রাজা তো ওই কামি কাউল বাজাচ্ছে আগে। রাজা ওই রানীর মাইক নিয়ে আসছিল, ওই আর এক কন্যার বিটি মেয়ের নিয়েছিল। এই জন্য ধারালি শোধ গেল। হ্যাঁ, ধারালি শোধ যায়। হাসপাতালের নাম টুনি, তুমি একটা কও আমি একটু শুনি। শুনি তো দোস্ত, কিন্তু আমি আসলে এর সম্পর্কে কোনো ধারণা নাই, আমি পারি না, তো দুঃখিত, আমি সরি। কিন্তু দর্শক ভাইয়েরা কাছে একটা অনুরোধ থাকলো, হ্যাঁ বলেন। বিনীত অনুরোধ থাকলো দর্শকের কাছে, আমাদের এই ভিডিওগুলো যেন তারা বেশি বেশি দেখে, বেশি বেশি শেয়ার করে, বেশি বেশি লাইক করে। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থ্যাংক ইউ, থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক আছে ইউ, ভাই? থ্যাংক ইউ। হ্যাঁ। দোস্ত মাঝে মাঝে আসবে।